কাজ শুরু হলো, কোয়াও ফেলানো হলো, এর মধ্যে হারিয়ে গেল ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, এনটিভি অনলাইনের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর ইসলাম। এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোরগাছ বাজার থেকে একটু দূরে হট্টপাড়া গ্রামের এই রাস্তাটি। প্রিয় দর্শক, আপনাদের পেছনে যদি আমার এই যে রাস্তাটি আছে সেই রাস্তাটি যদি একটু দেখাই, এই রাস্তাটি বর্তমানে যে খোয়া আছে এই খোয়ায় দিয়ে রাখা হয়েছে। এই রাস্তাটি 2015 সালে যে বিভাগীয় উন্নয়ন প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট এই রাস্তাটির দরপত্র আহ্বান করা হয়েছিল। এই রাস্তাটি যে দরপত্র করা হয়েছিল, এটি রতন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই রাস্তার কাজটি পায় আর কি, চুক্তি সম্পাদিত হয়। এই রাস্তার মধ্যে 790 মিটার এই রাস্তার মধ্যে বরাদ্দ ছিল প্রায় 76 লক্ষ টাকা। প্রিয় দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি, এই যে রাস্তাটি, এই জোরগাছের এই রাস্তাটির উপর দিয়ে প্রায় 10টি গ্রামের মানুষ যাতায়াত করে। এর মধ্যে ঝাকুয়াপাড়া, সাতঘটিপাড়া, খেওনিপাড়া, তেলিপাড়া, কুষারপাড়া, ডাঙ্গাচর সহ প্রায় 10টি গ্রামের যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু এই রাস্তার উপর দিয়ে যাতায়াত আসলে তারা যাতায়াত করে। আমরা যদি আপনাদের এমনটা জানাই যে এটি 2015 সালে সর্বশেষ কাজ করার পর, এরপর থেকে এই রাস্তাটির আর কোনো প্রকার কাজ করা হয় নাই, এমনটাই আমরা এখানে এসে এবং এখানকার মানুষদের মাধ্যমে জানতে পেরেছি। দর্শক, এই যে রাস্তাটি, এই রাস্তাটি আসলে চিলমারী উপজেলার পাশ দিয়ে, চিলমারী উপজেলার মধ্য দিয়ে যে বয়ে যাওয়া নদী ব্রহ্মপুত্র নদী, এই নদীর পাশেই ঠিক এই রাস্তা। আর এর পাশেই এখানে একটি হাট আছে, জোরগাছ হাট নামে পরিচিত। এই হাটটি চিলমারী উপজেলার সবথেকে বড় একটি হাট। আমরা পেছনে অনেক আমাদের গ্রামবাসী এবং এলাকাবাসী দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো, একটু আপনার সাথে একটু কথা বলবো। আমরা কথা বলে জানতে চেষ্টা করবো যে এই রাস্তাটার যে দুর্ভোগ, সাধারণ মানুষরা যে দুর্ভোগ পোহাচ্ছে, এটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, একটু বলবেন যে আমার বাসার সামনে এই রাস্তা তো বহুদিন থেকে এটা এই অবস্থার মুখে পড়ে আছে। ঠিকাদার খোয়া ফেলে থুয়ে তো ওই যে হারে গেছে, আর তো ওই অবস্থা করি আছে। আর তো এখানে কোনো কার্যক্রম কোনো কিছু আর হইতে আছে না। যেমনটা শুনছিলেন আসলে, যে এই রাস্তায় 2015 সালের পর থেকে আর কোনো প্রকার কাজ এই রাস্তায় করা হয়নি। এই রাস্তাটি আমি এর আগে যে আপনাদের যেরকমটা বলছিলাম যে জোরগাছ হাট, যেটি আসলে এই এলাকার এই সরি চিলমারী যে উপজেলা, এই চিলমারী উপজেলার শুধু এই পাশে চিলমারী নদীর পরে যে চরগুলো, চরাঞ্চলের মানুষ আছে, শুধু তারাই না, এই চিলমারী উপজেলার অন্যান্য এলাকাগুলো থেকেও সাধারণ মানুষরা কিন্তু এই হাটে আসে। এই হাটে আসলে আহ চাল ডাল থেকে শুরু করে কোনো পণ্য পাওয়া যায় না এরকম নাই। একটা মানুষের দৈনন্দিন বেঁচে থাকতে যে পণ্যগুলোর প্রয়োজন হয় সবগুলোই কিন্তু এই এই যে জোরগাছ হাট এখানে পাওয়া যায়। ফলে এই রাস্তাগুলো দিয়ে আসলে অন্যান্য এলাকার মানুষগুলো বেশি যাতায়াত করে, মানুষগুলো তুলনামূলক বেশি আসে। আর এই রাস্তাটি এই তো এরপর থেকে কোনো প্রকার কাজ না করায় রাস্তাটির অবস্থা একদম বেহাল হয়ে গেছে। আমরা আমরা আমাদের পেছনে কিছু এলাকাবাসী এই রাস্তা আসলে দেখতে পাচ্ছি, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, জানতে চেষ্টা করবো যে এই রাস্তা সম্পর্কে তাদের আসলে মতামত বা তাদের আসলে বক্তব্য গুলো কি, এটা আমরা জানতে চেষ্টা করবো। চাচাকে একজন দেখছি, একটু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই রাস্তা 15 সালে শুরু হয়। এই কুয়া ফেলিয়া কন্ট্রাক্টরের আর খোঁজ নেই, পালাইলো। কেন পালাইলো জানি না। আচ্ছা, এই রাস্তা দিয়ে চলাচল করতে আমি নিজে পড়িয়ে যে আমার পা নষ্ট হয়ে গেছে। এটা পা যে এই যে দেখেন মোটা, এটা কুষ্টিয়া খেয়া খোয়াতে পারে। এই খোয়ায় অনেক লোককে মানে আঘাত করছে, আহত করছে। তো কাজেই এই রাস্তাটা কোনো কাজ হচ্ছে না। এই উপজেলা গেল, অনেক কিছুই চলে গেল, কিন্তু কাজ হচ্ছে না। কথাটা বুঝতে যেমনটা শুনছিলেন আসলে যে এই রাস্তায় সাধারণ যে মানুষরা আছে তারা কিন্তু এমনটাই জানাচ্ছিলেন যে রাস্তাটি দীর্ঘদিন থেকে কোনো প্রকার সংস্কার না হওয়ায় এখানে নিয়মিত যে দুর্ঘটনার ব্যাপারটি সেটি আসলে ঘটে চলছে। আমরা আরো মানে আমাদের দেখার পরে এলাকাবাসী উৎসুক, যে এলাকাবাসী আছে তারা আসলে ভিড় জমিয়েছে। আমরা তাদের আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, জানতে চেষ্টা করবো তাদের দুর্ভোগের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো। একটু বলতে। আমাদের দুর্ভোগের তো শেষ নেই ভাই। আমরা যে এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, এটা তো আমাদের এই 15 সাল থেকে শুরু করে আমাদের পায়ের জুতা মনে হয় যে প্রতি মাস মাস এক জোড়া করে পাল্টা লাগে। আমাদের এই রাস্তা, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য যাগুলো করা লাগে, আমাদের বন্যার সময় এমন সমস্যা হয়, বন্যার মধ্যে
পানি কোমর সমান পানি হয়। এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতে পারি না। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়া অনেক অসুবিধা, হাট বাজার আমাদের করা অনেক অসুবিধা হয়। আমরা এই রাস্তা দ্রুত মেরামতের জন্য ইউনো মহোদয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আমাদের এই রাস্তা যেন অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তা যেন মেরামত করে দেয়। যেমনটা শুনছিলেন আসলে এই এলাকার যে মানুষরা, সাধারণ মানুষ আছে, তারা কিন্তু এমনটাই চাচ্ছিলেন যে রাস্তাটা আসলে যাতে দ্রুত আহ মেরামত হয় এরকম। আমরা আরো কিছু পথচারীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, একটু জানতে চেষ্টা করব যে তারা আসলে এই রাস্তাটা নিয়ে আসলে কি বলছে। একটু কথা বলবো আপনার সাথে, যে আমরা একজন পথচারীকে দেখতে পাচ্ছি। একটু বলতেন যে এই যে রাস্তাটা একদম বাজে অবস্থায়। এই রাস্তাতে কতদিন থেকে এইরকম অবস্থা, আমরা যাওয়া আসি করি, আমার খুব সমস্যা। আমার এমনি গাড়ি আমার অচল, বুঝছেন। আমরা জানি যে ওই দিকে রাস্তা দিয়ে আসলে কত সুন্দর রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তাটা বহুদিন থেকে এরকম পড়ি আছে, বুঝছেন, কাজ হচ্ছে না। এখন কি অবস্থা সেটা আমরা জানি না, খবর খবর নেই, বুঝছেন কথাটা। আমার বাড়ি হলো ওই দিক, ওই চিলমারি, বুঝছেন, ওই দিক থেকে এই দিকে আসলাম। আমি সবসময় যাওয়া আসি করি এই রাস্তা দিয়ে। আমরা আরো একজনকে দেখতে পাচ্ছি, যে একটু কথা বলবো, একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে এটা উনি এই রাস্তা সম্পর্কে কি করেন। আপনি আসলে কি করেন? আমি সম্ভবত এই গ্রামে আমার দোকান আছে। দোকান করেন? জি। এই যে রাস্তার প্রতিদিন যে আপনার দোকানে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনি বিক্রি করার জন্য নিয়ে আসেন, এগুলা নিয়ে আসতে আপনার কিরকম সমস্যা হয়? আর সমস্যা হয়, রাস্তাঘাট অনেক সময় পড়ি যাই, সাইকেল নিয়ে গেলে সাইকেল দিয়ে পড়ি যাই। আবার রাস্তা উঁচে নামা, হওয়া ফেলা, রাস্তা পায়ের মধ্যে ব্যথা পাওয়া যায়, খুব সমস্যা হয় আর কি। রাস্তাটা হলে খুব ভালো হতো। আমাদের সরকারের কাছে একটা দাবি, আমাদের রাস্তাঘাটটা ভালো হলে, আমাদের যাতায়াত ব্যবস্থা সুবিধা হলে আমাদের উপকৃত হবো। যেমনটা আসলে আপনি শুনছিলেন যে এই রাস্তাটি যে অবস্থা, এটি আসলে বর্তমান একদম বেহাল অবস্থা। হ্যাঁ, 2015 সালের যে বিভাগীয় উন্নয়ন প্রকল্পের অধীনে এই রাস্তাটি আসলে দরপত্র আহ্বান করা হয়েছিল। কাজটি বাস্তবায়নের জন্য মেসার্স রতন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে এটি আসলে চুক্তি সম্পাদিত হয়। এই 790 মিটার এই রাস্তাটির জন্য মোট বরাদ্দ ছিল প্রায় 76 লক্ষ টাকা। আমরা এমনটাই এলজিডি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পারি। আমরা আরো এলজিডি অফিস থেকে আমরা যেটা জানতে পারি যে এই রাস্তার এরপরে আরো দুইবার আসলে ব্লক হিয়ারিং এর জন্য আবেদন করা হয়, সেটি গ্রহণ হয় নাই, এরকমটাই আমাদের অফিস থেকে জানাচ্ছিলেন। তো এই এলাকার যে সাধারণ মানুষ আছে, তারা আসলে এমনটাই চাচ্ছে যে এই রাস্তাটি যাতে দ্রুত আহ সংস্কার উদ্যোগ গ্রহণ করে এই যে এলাকার মানুষের যে দুর্ভোগ আছে, এই দুর্ভোগটা যাতে লাঘব হয়, এমনটাই আশা করছিলেন এই এলাকার সাধারণ মানুষ। তানভীরুল ইসলাম, এনটিভি অনলাইন, চিলমারি, কুড়িগ্রাম।